নমস্কার, আমি সোহেলি। আপনাদের সত্তর হয়ে 24 ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে। গত 24শে ফেব্রুয়ারি একটি রাস্তাকে কেন্দ্র করে উত্তর পদ্মবিল যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে দ্বিচারিতার অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে উত্তর পদ্মবিল পুলিশ সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হলো উত্তর পদ্মবিলের সংখ্যালঘু মহিলারা। গত 24শে ফেব্রুয়ারি উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের একটি রাস্তাকে কেন্দ্র করে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। একটা সময় সংঘর্ষ রক্তক্ষয়ী রূপ ধারণ করে। ঘটনাস্থলে আহত হয়ে পড়েন প্রায় 11 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ স্বতঃস্ফূর্তভাবে মামলা গ্রহণ করেন। গ্রেপ্তার করা হয় 2 জন সংখ্যালঘুকে। এদিকে রাজনৈতিক লাভালাভের জন্য এলাকায় গঠন করা হয় হিন্দু মিলন সংঘ। তারপর থেকে হিন্দু মিলন সংঘের উদ্যোগে সংখ্যালঘু অপরাধীদের শাস্তির দাবিতে শুরু হয় মিছিল, মিটিং এবং পথ অবরোধ। এরই মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঘটনায় আহত অসীম দাস ওরফে চয়ন। এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হিন্দু মিলন সংঘ জয় শ্রী রাম হর হর মহাদেব স্লোগান দিয়ে বিতর্কিত ওই রাস্তা নির্মাণ করে ওই রাস্তা দিয়ে চয়নের লাশ নিয়ে তার ঘরে যায়। এই রাস্তার নামকরণ করা হয় চয়ন পথ। ঘটনা এখানেই শেষ না, এবার অভিযোগ উঠল পুলিশের ওপর। ঘটনার তদন্তে দ্বিচারিতার অভিযোগ এনে উত্তর পদ্মবিলের সংখ্যালঘু পরিবারের বহু মহিলারা উত্তর ত্রিপুরা পুলিশ সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হলেন মঙ্গলবার। কিরকম রাখবো আজ 5-6 বছর ধরে ছেলে তার বাইরে থাকে, আর এখন তুমি আসামি দিলাইবে, আমি মানিয়া নিব তুমি আইন খালি তোমার লাগিনি। 6 বছর ধরে ফুয়াই নাই দেখাটা না বাড়ি যেটা বাইক না ওটারেও আসামি। পাশাপাশি আরএসএস গায়ের জোরে রাস্তা দখল করেছে এমনই অভিযোগ করলো মঙ্গলবার ওই সংখ্যালঘু মহিলারা। চালনা লাগাইছে পার্টিগত নিয়ে, পার্টির কাছে গেলাম, পার্টিও কিছু কয় না। সব আরএসএর গুন্ডা আনিয়া শরীরবাসী করতেছে, তারা জোরজবস্তি করে রাস্তা কাটছে। কারা কারা আরএসএর গুন্ডা? রাস্তা আমরা জায়গা জুতোর জায়গা বাই 20 খানি জায়গার উপরে দিয়ে আমরা রাস্তা নে 18 উঠ করিয়া আইজ 20-30 কিয়ার মাটি আমরা দিয়া বইছি, বাজার দিয়া বইছি, স্কুল দিয়া বইছি, মেশিন করাই দিয়া বইছি। এরপরে আমরা উপরে আক্রমণ করে আর আমরা মানুষ নিয়ে জেলে ঢুকাইয়া রাখে। অবশ্যই ডেপুটেশনের পর এসপি সাহেব আশ্বাস দিয়েছেন উনি ব্যাপারটা খতিয়ে দেখবেন। আবার মহিলারাও জানান অতি সত্বর ঘটনার কোনো সুরাহা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এখন প্রশ্ন হচ্ছে, আদতেই কি পুলিশ দ্বিচারিতা করছেন নাকি ঘটনা এখন অন্যদিকে মোড় নিচ্ছে? যে তাই না বিচার করব, ওই কাগজ পাঠাইব উপরে। আপনারা কথা দিছে? হ্যাঁ, কথা দিছে যে তাই এই ব্যাপারটা দেখবো। তাই কি জানতো না এই ব্যাপারটা আগে? জানতো, তবু আমরা কাগজ জমা দিয়ে গেছি, কোনো অ্যাকশন করছে না। তো কেন দেখছেন আপনারা মনে একটা প্রশ্ন রাখছে না? প্রশ্ন যাচ্ছে, আমরা জিজ্ঞাসা করছি, তাই না কইতেছে যে আমি অস্তে দেখুন, এইটাই হইতেছে। কইছেন আমরা এটা এমনি স্থিরে স্থিরে দর হইব, স্তরে স্তরে হইব, বিচার হইব কইছে। এমনিও বিচার হইব, এটা তো কোর্টে বিচার করব, কোর্টে বিচার করব। ম্যাজিস্ট্রেটের সামনে কি পর্যায়ে আনিয়ে চিঠি দিছে ওসিয়ে, দেখা খাইয়া ওসিয়ে সারা বাঙ্গাল গোষ্ঠী দরিয়া নিয়ে হারাইয়া তৈছে, জায়গাও নি তো মাইরও খাইতা, জেলও হাঁটিতা নি। ওসি করছে এইসব ওসি করছে, আর দীপক দাসে করছে। এর বাদে তার ছেলা সাবুটা লইয়া গিয়া ওসিরে টাকা খাওয়াইছে, টাকা খাওয়াইয়া ওসি এইরকম রিপোর্ট দিছে আমরা আসামির উপর। পানিসাগর পি আছে জীবনে ফুটি বাতি লইয়া ধর্মনগর টাউন দেশ না আই যে আমরা অসহায় আইয়া অফিস চিল্লা তুটিয়া জাতিগত নিয়ে। আপনারা কি মনে হয় যে আজকে যে এই এসপি স্যারের লগে দেখা করছেন, দেখা করছেন যে আরো 60টা দিন আমরা দম লাগবে, এরপরে আমরা আন্দোলন লামু রাস্তা ব্লক করবো, শেষ মাপ। ত্রিপুরাত মুসলমান তখন যদি ইতে লাম্বা সুজা মাত্রে বাবা আমার লোকাল চাইল মাপ নাই, অসহায় হয়ে গেছে, কি ওয়ালের লগে ভিট লাগি গেছে গিয়া। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, 70-24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন 70-24 ঘন্টা আপনাদের সাথে, আপনার পাশে।